হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বাটা মাছের ঝোল করে দেখাবো। মোটামুটি সবাই এই রান্নাটা পারে, তো আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলে যাই মূল রেসিপিতে। ওদিকে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগে থেকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এভাবে উল্টে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে দিয়েছিলাম। এখন ওই পাশটাও হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এখন এই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে আমি দিলাম আদা রসুন বাটা, জিরে বাটা, এলাচ বাটা। এগুলো একটু নেড়ে চেড়ে এর থেকে কাঁচা গন্ধটা থাকে সেগুলো দূর করে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু পানি দিব। এখন একটু পানি দিয়ে এভাবে মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটু পানি। পানি দিয়েই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আরেকবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-4 মিনিট রান্না করলে ঝোলটা যখন এভাবে শুকিয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন একটু গরম মশলা ছিটিয়ে দেব এর উপর। তারপরে আমি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি এটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে।